আজকে প্রোডাকশন হয়েছিল এবং সেখানে তাদের যে অ্যাডভোকেটরা তারা অনেক তথ্য অনেক কিছু দিয়ে তারা জামিন চেয়েছিল, কিন্তু আমরা আলিপুর লিগ্যাল ডিপার্টমেন্টের আইনজীবীরা আমরা ভিমেন্টলি অবজেকশন করি এবং কোর্ট আমাদের অবজেকশন শুনে এবং টোটাল রেকর্ড দেখে ওনার জামিন নামঞ্জুর করেছেন এবং 13/8 পর্যন্ত ওনাকে জেল কাস্টাডি থাকার অর্ডার দিয়েছেন। জেল কাস্টাডি এখনও কতদিন থাকবে? আপাতত 13/8 পর্যন্ত থাকবে, তারপরে আবার ফার্দার জেল কাস্টাডি হলে আবার 14 দিন বাড়বে, এইভাবেই আর কি চলতে থাকবে। আর এই যে কেসটা হলো এটা কি ওই ধর্ষণ মামলায়? এটা হেনিয়াস ক্রাইম। শিশুকে একটা পুত্র সন্তান তাকে পণবন্দি করে তার মাকে একের পর এক এই দুষ্কৃতীরা রেপ করেছে, তার ভিতরে শওকত মোল্লাও সেখানে ইনভলভ, ডাইরেক্ট তার ইনভলভমেন্ট এই কেসে আছে। উনি একটা পাঁচ বছরের শিশুকে উনি কিডন্যাপ করে নিজে বাসস্থানে নিয়ে গিয়ে, ওনার তো লোকগুলো থাকে, অনেকগুলো অ্যান্টি সোশ্যাল লোকগুলো আছে, যেহেতু উনি একটা প্রভাবশালী ব্যক্তি, একটা এমএলএ, উনি বাসস্থানে নিয়ে গিয়ে প্রায় 1 বছর ওই মেয়েটাকে উনি রেপ করেন। তারপরে মানে বলা যায় কি এটা গ্যাং রেপ, শুধু উনি একা নন, গ্যাং রেপ। এরপরে শুধু উনি একা নন, ওনার সাথী সঙ্গী এবং ওনার দলবল প্রত্যেকেই দিনের পর দিন মেয়েটির উপর নির্যাতন করে এবং তাকে ধর্ষণ করে, গণধর্ষণ করে, শুধুমাত্র একটা প্লি ওই ছেলেটাকে আটকিয়ে রেখে। ওর একটা 5 বছরের শিশু আছে, সেই শিশুটাকে আটকিয়ে রেখে ওই শওকত মোল্লা তার দলবল সমস্ত গুন্ডা বাহিনী ওর মাকে ডাকিয়ে আনে যে তুমি যদি বাঁচতে চাও, তোমার ছেলেকে যদি ফেরত চাও, তাহলে পারে তুমি আমাদের সঙ্গে দেখা করো। এবারে মা সে স্বভাবতই এই শিশুকে তার ফেরত পাওয়ার জন্যে, তার কোলের সন্তানকে ফেরত পাওয়ার জন্যে মা দৌড়ে গেছে সেই বাচ্চাকে আনতে, উদ্ধার করতে। তারপরে তাকে বন্দি করে হাত পা বাঁধে, একের পর এক ধর্ষণ করে, দিনের পর দিন নানা রকম ভয় দেখিয়ে 2019 সালে উনি এই বাচ্চাটাকে কিডন্যাপ করার পরে উনি নিজে বাসস্থান নিয়ে গিয়ে উনি রেপ, ধর্ষণ, একটা যাকে বলে গ্যাং রেপ করেন। তারপর বলা এখানে মানে আমাদের যে ডিফেন্স লয়ার উনি বলছেন কি 2019-এ ঘটনা, কিন্তু উনি যেহেতু প্রভাবশালী ব্যক্তি ছিলেন, কোথাও উনি থানায় গিয়ে যদি একটা কেস যদি উনি লস করতে পারেননি, ভয়ে ওনাকে প্রাণ থেকে মারার হুমকি, ওনার মাকে মারার হুমকি, এইসব প্রস্তুতি দিয়ে উনি ভয়ভীত হয়ে উনি ফাইলটা করেননি। আজকে এই সরকার চেঞ্জ হয়েছে, উনি একটু ভয়ভীত হয়েছেন, ভয়মুক্ত হয়েছেন, ওর জন্য আজকে মামলাটাকে লস করে আজকে নানা টাইপের ওনার উপরে কেস আছে। এখন এনআইএ কাস্টাডিতে আছেন, এখন রেপ, মার্ডার অনেক কিছু পাবেন। শওকত মোল্লা এই আমাদের সমাজে কলঙ্ক, এমএলএ বলে এটা প্রভাবশালী বলে কলঙ্ক ছিলেন। এই ধর্ষণ কেসে কি অ্যারেস্ট কতজন হয়েছে? এই ধর্ষণে অ্যারেস্ট হয়েছে, এখন শওকত মোল্লা আছে কাস্টাডিতে। এখন আমরা শওকত মোল্লা হয়ে মানে আমরা বেল অবজেকশন করেছি। টোটাল 3 জন এই কেসে, টোটাল 3 জন দে আর ইন কাস্টডি, আর বাদবাকিগুলো তারা লুকিয়ে বেড়াচ্ছে। এবং বাদবাকি যে লোকগুলো আছে তারা এখনও পর্যন্ত এই ভদ্রমহিলাকে নানা রকমভাবে প্রলোভন, উৎকোচ এবং প্রাণের ভয় দেখাচ্ছে, যাতে করে এই কেসটা ওরা উইথড্র করে নেয়। কিন্তু আমরা সকলে মিলে একসাথে আছি। এই শওকত মোল্লা কতটা বেড়েছে, তার বার কিভাবে কমাতে হয় সেটা কোর্টের মাধ্যমে, আইনের মাধ্যমে আমরা দেখিয়ে দেবো। এবং আমরা চাই ও আজীবন কাস্টডিতে থাকুক এবং কাস্টডি ট্রায়াল হয়ে ওর লাস্ট কনভিকশন হোক। এই কেসে এই শওকত মোল্লার অন্যান্য যে কো অ্যাকিউজড তারা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্টে অ্যান্টিসিপেটারি বেলের জন্য অ্যাপ্লাই করেছিল এবং লার্নেড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আফটার পেরুজিং দ্য কেস ডায়েরি দেখে উনি কেস রেকর্ড দেখে উনি সেই অ্যান্টিসিপেটারি বেল রিজেক্ট করেছেন কো অ্যাকিউজদের। 13 তারিখ জেসি হয়েছে, জেল কাস্টাডি থেকে উনি এসেছিল, আর 13/8 অবধি আমাদের মহামান্য আদালত ওনাকে জেসি দিয়েছে।